আজকে আর একটা নতুন সকাল। আর দেখো পুরো সকালটা পুরো কুয়াশায় ঢাকা। এখানে বৃষ্টি হয়েছে সকালবেলা, পুরো রাস্তা ভেজা আর ঠান্ডা ঠান্ডা ভাবও আছে। আমার চান হয়ে গেছে আর এখানে আমাদের এই যে চাও এসে গেছে, এখন চা খাবো। মা ওরাও আসছে, সবাই আমরা চা খাবো। আজকে আমাদের শেষ, মানে এখান থেকে আমরা চলে যাব, সেজন্য সকাল আজকে চাটা খাই। তারপরে কিভাবে বাড়ি যাচ্ছি কি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন আমরা সব খেতে বসে পড়েছি। আজকে আমরা ব্রেকফাস্টে অন্য কিছু নিইনি, মানে রুটি সবজি কিছুই নিইনি, যেহেতু আমরা বেরিয়ে যাব সকাল সকাল, তাই বলেছিলাম ওদেরকে ভাত দিতে। তাই দেখো ওরা আজকে সকালে আমাদেরকে ভাত করে দিয়েছে। এখানে আলু ভাজা, আমরা বলে দিয়েছিলাম কিছু রান্না করে দিতে না, এই প্লেন খাবার। এই আলু সেদ্ধ বলেছিলাম, পেঁয়াজ দিয়ে মেখে দিয়েছে, পাঁপড় ভাজা, স্যালাড আর মসুরির ডাল বলেছিলাম, সেটাও করেছে। এই যে সবাই খাওয়া দাওয়া করছে। এখন আমরা খেয়ে দিয়ে আবার রেডি হয়ে বেরিয়ে পড়বো, আমিও বসে করছি। আমরা যাচ্ছি, চলে আসছি। ভালোভাবে থেকো। बहुत ओके, आप अच्छे से जाइए, सेफ जर्नी। বাই बाय। চলো এবার আমরা বেরিয়ে পড়ছি। এই যে ব্যাগ ট্যাগ নিয়ে আমাদের গাড়ি চলে গাড়ি এখানেই ছিল, ব্যাস চলো। চকলেট দিচ্ছে আমার ছেলেকে। बाय। ঠান্ডা লাগছে, আমরা বাড়ি যাচ্ছি। আসার সময় রোহিণী দিয়ে এসেছি, আর রোহিণী এইখানে আমি গতবারও এসেছিলাম, আর এখানে সিনটা একটা অসাধারণ ভিউ, যেখানে আমি আবার এসেছি। আমরা কেননা এখানে পাহাড়ে খুব বৃষ্টি হচ্ছে, সেজন্য আমরা যে রাস্তা দিয়ে আমাদের যাওয়ার কথা ছিল সেখান থেকে আমরা যেতে পারিনি। এখন আমরা রোহিণী দিয়ে যাচ্ছি, আর ভিউটা একটু দেখো। এখানে তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা জানো এখানে আমি গতবারও এসেছিলাম। দেখো ভিউটা। এত সুন্দর পরিবেশ, আর এই রাস্তা ছেড়ে আমার একদম যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেতে তো হবেই, মানে না গেলেও তো চলবে না। কাল থেকে সবারই কাজকর্ম সব শুরু, আর আমার মনটা এত খারাপ লাগছে। আবার সংসারে ফিরতে হবে, যা গিয়ে আবার যেন আসতে পারি অন্য কোনো রাস্তায়, ঠিক এরকম পাহাড়ি রাস্তায়, সেই আশাতেই আবার সংসারের কাজে আমরা লেগে পড়ব। আর এই দুর্দান্ত ভিউ, পরিবেশ, মানে কি বলবো, অসাধারণ। যারা পরিবেশকে ভালোবাসে, পাহাড় ভালোবাসে, তারাই একমাত্র এই অনুভূতিটা বুঝবে। যখন এখান থেকে আমরা আবার বাড়ি ফেরার পথে যাত্রা, মানে আমরা যাত্রা, তো চলো এবার গাড়িতে উঠি, কেননা আমাদের ট্রেন আছে আবার। ট্রেনে উঠে পড়েছি, এবার আমাদের বাড়ির দিকে এবার যাচ্ছি, সব বসে পড়েছি। রাত দুটোই আমাদের টাইম। এই পাশে সব ওরা এদিকে সব বসেছে।
আমরা এখন ব্যান্ডেল স্টেশনে বসে আছি, আর ব্যান্ডেল থেকে মগরা তো বেশি দূর না। এখান থেকে এবার আমাদের ট্রেন আছে, তারপর আমরা সোজা চলে যাব বাড়ি। কেমন ঘুরলে বাবা? বাবার ঘুম পেয়েছে সত্যি, এখন বাজে 3টে। আমাদের সারা রাত ঘুম হয়নি। আর 2:30-টের মধ্যে আমরা নেমে পড়েছি ব্যান্ডেল স্টেশন। আর এখন এই ব্যান্ডেল স্টেশনে বসে আছি, কেননা ফার্স্ট ট্রেনে আমরা ধরবো, ধরে তারপর আমরা বাড়ি যাব। আর ওইদিকে মা আর আমার বর ওরাও বসে আছে। আমাদের বাড়ি যাবার ট্রেনে আমরা উঠে পড়েছি ব্যান্ডেল থেকে, এবার সোজা বাড়ি। ছেলে বসে আছে, মা বসে আছে, এই যে বর দাঁড়িয়ে রয়েছে। ফাইনালি বাড়ি চলে এলাম, আর বাড়িতে এসে নিজের ঘরে এসে সত্যি অনেক শান্তি লাগছে। মানে সমস্ত কিছু দেখে আবার ভালো লাগছে। বেশ অনেকগুলো দিন, 5-6 দিন বাড়ি ছাড়া, মানে একটা ঢুকেই অন্যরকম লাগছে। আর এসে হাত মুখ ধুয়ে নিলাম, ধুয়ে একটু চা খাবো, কেননা সারা রাত ঘুম হয়নি আর শরীরটাও ভালো লাগছে না। সেই জন্য একটু চা করবো পরের জন্য আমি। একটু চাটা করে চা খেয়ে তারপর একটু বাথরুমে যাবো, চান টান করবো। ভিডিওটা মোটামুটি আজকে আমি এখানেই শেষ করব। এই প্রথম মানে সপ্তমীর থেকে আমি ভিডিওটা শুরু করেছিলাম, আর আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করব। মানে আমার ওই ঘুরতে যাওয়ার পুরো ব্লগটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, তোমরা কী রকম ভিডিও দেখতে চাও, কিংবা তোমরা মানে কীরকম কী আমার থেকে জানতে চাইছো ভিডিওতে কমেন্ট করে বলো, খুব ভালো লাগবে আমার। আর কিছুই না, তাহলে সবাইকে টাটা।